বাদশাহ এবং তার ওয়াইফ দুজনেই রাতের বেলায় সুন্দর পরিবেশ নিয়ে বিল্ডিংয়ের ছাদের পরে উঠছেন। মধুর রাত, সুন্দর রাত, চতুর্দিকে সব দিকে স্তব্ধ, নিঝুম রাত, গভীর রজনী। স্বামী স্ত্রী দুজন ছাদের পরে। এবার ওই দিন ছিল শাবানের 14 তারিখ। দেখবেন, মাফ করে, ওই দিন ছিল চাঁদের 14 তারিখ। দেখবেন ভাই, যখনই আপনার মাসের, আরবি মাসের 14 তারিখ হয়, ওই দিন আকাশের চাঁদটা অত্যন্ত সুন্দর হয়। আকাশ ক্লিন থাকে, সারা দুনিয়া একেবারে সুন্দর করে দেখা যায়। আমার ভাইরা, আকাশের চাঁদটা সুন্দর করে আকাশে যখন দেখা যায়, খলিফা তখন তার ওয়াইফকে ডেকে বলে, ও বিবি জুবাইদা, দেখছো আকাশের চাঁদটা কত সুন্দর? এমন করে যখন বলেছেন, বিবি তখন বলছে, হ্যাঁ বুঝতে পারছি। আবার ডাক দিলে, এ জুবাইদা, তুমি দেখছো আকাশের চাঁদটা কত সুন্দর, অত্যন্ত মিষ্টি, অত্যন্ত সুন্দর। এমন করে যখন কয়েকবার বলেছে, মেয়ের মন তো, মেয়েদের মন তো, মেয়ে তখন ওই বউ তখন রাগ করছে একটু। ওরা যদি বলতে সুন্দর তাহলে রাগ করতো না, কিন্তু এই একটু রাগ করছে। হ্যাঁ, তুমি বারবার আকাশের চন্দ্রের কথা বলো, আমি না তোমার বিবি, আমার কথা তো বলো না। আমি তো কি কম রূপসী, আমি কি কম চেহারা আমার, তুমি তা তো একবারও বলো না। বলছে, না, তোমার চাইতে আকাশের চাঁদ সুন্দর। তখন বউ আরও রেগে গেল, জুবাইদা তখন আরও রেগে গেল। জুবাইদা বলবে, স্বামী, আকাশের চন্দ্র সূর্য না, চন্দ্র সুন্দর না, আমি আপনার বিবি, আমি সবচাইতে সুন্দর। বলে, না না না, তোমার চাইতে আকাশের চাঁদ সুন্দর। এভাবে দুজনের ভিতরে ঝগড়া তৈরি হয়ে গেল। খলিফা হারুনুর রশিদ একটু খেপে গেল। খেপে যেয়ে বলছে, তুমি আমার কথা শুনলা না? আমি বারবার বলছি তোমার চাইতে আকাশের চাঁদ সুন্দর, তুমি মানতে পারো না। ঠিক আছে, তোমাকে বললাম, তুমি যদি আকাশের চাঁদের চাইতে সুন্দর না হও, তাহলে তোমাকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক আমি দিয়ে দিলাম। দেখছেন অবস্থা? তুমি তো বলছো তুমি সবচেয়ে সুন্দর, তো ঠিক আছে, তুমি যদি প্রমাণ করতে না পারো যে আকাশের চন্দ্রের চাইতে তুমি জুবাইদা সুন্দর, প্রমাণ না করতে পারলে তুমি আমার কাছে আর আসবে না, তুমি 3 তালাক। দুজনের ভিতর রাগারাগের ভিতরটা হয়ে গেছে। আর তালাক তো রাগ করেই দেয় নাকি ভাই? আমাদের কাছে প্রায় লোক আসে, প্রায় লোক আসে। আমরা তো ইমাম সাহেব মানুষ, এসে হাজিরি কয়, হুজুর একটু কাজ হয়ে গেছে। তা কী হয়েছে? আপনার ভাবিকে আমি একটু রাগ করে কইছি, তো তালাক, এখন কি করব? 1 তালাক, 2 তালাক, 3 তালাক সব বলে দিছি। তা আমি আসলে ভাই, তালাক কিন্তু কেউ প্রেম করে দেয় না, যে তোরে তালাক দিলাম, তোরে আমি খুব ভালোবাসি, তুই 1 তালাক, তোরে খুব ভালোবাসি, তোর 2 তালাক। কেউ বলে? কেউ কিন্তু বলে না। সবাই রাগ করেই কিন্তু তালাক দেয়। আর এই যে তালাকটা যখন দিয়ে ফেলায়, তালাক দেওয়ার পরে সাক্ষী মাক্ষী অনেকগুলো করে তাই হুজুরের কাছে এসে হাজির হয়। যাই হোক ভাই, এদিকে না যায়, তালাক দেওয়া যাবে না। বউয়ের কখনো কেউ তালাক দিবেন না। আগে মাসালা শুনবেন, ইমাম সাহেবকে ডেকে বলবেন, তারপরে বউকে তালাক দিবেন। কারণ বউ হচ্ছে পৃথিবীর সবচাইতে পুরুষের দামি সম্পদ। কোন সুবহানাল্লাহ! একজন পুরুষের সবচাইতে দামি সম্পদ হচ্ছে তার ওয়াইফ, তার বিবি সবচেয়ে দামি সম্পদ। যদি সে সতী হয়, সাধবী হয়, যদি সে পদ্মাশীলা হয়, যদি সে স্বামীর কথা মতো চলে। আমার ভাইরা, কিয়ামতের মাঠ কায়েম হলে পরে প্রত্যেক মেয়েকে জিজ্ঞাসা করে বলবে, ও মেয়ে, ও হাসিনা, সকিনা, ফাতেমা, তোমার স্বামী কি তোমার উপরে নারাজ না খুশি? যদি বলে আমার স্বামী নারাজ, জান্নাতে যেতে পারবে না। যদি বলে আমার স্বামী খুশি, তোমার জন্য জান্নাত। এই জন্য বাবা, সবসময় মনে রাখবেন, বিবিকে বলবেন, বিবি হে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সমান অধিকার দিছে, সবসময় দুজন দুজনের জন্য। কখনো যেন আমি তোমার উপর নাখোশ হয়ে যাই, এমন কাজ তুমি করবে না। আবার আমি এমন কোনো কাজ করব না যার কারণে তুমি আমার উপর নাখোশ হয়ে যাও। দুজনের মধুর 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 কথা বলবেন। যত মধুর কথা বলবেন, যত চাইবেন বিবির দিকে, তত সওয়াব হবে। ভাই, ওদিকে যাওয়ার সময় নাই। আমি যে কথা বলছিলাম তালাক
জুবাইদারে তালাক দিল বাদশাহ। তালাক দেওয়ার পর এখন কি হবে? এলাকার এই যে তালাক হয়ে গেছে, সেই রাত থেকে বউ এক ঘরে আর বাদশাহ এক ঘরে, দুজন দুই রুমে। কারণ তালাক একবার হয়ে গেলে তো আর দেখা করা যাবে না, এক জায়গায় ঘুমানো যাবে না, হারাম। তো দুজন দুই জায়গায় থাকলো। এখন মাসআলা লাগবে। এলাকা যে হুজুর আছে ডাক দিল সকালবেলা, ডেকে ডেকে বলল, আমরা যে এই কাজ করেছি, আমি আমার বউকে বলেছি যদি আকাশের চন্দ্রের চাইতে তুমি সুন্দরী না হও তুমি তালাক। এবং আপনারা একটা বিচার, একটা মাসআলা দেন। সকালে এক গ্রুপ আসলো, সবাই বসলো রাজদরবারে, বসে মাসআলা দিল, না আকাশের চন্দ্রই সবচেয়ে সুন্দর, বউ তালাকে রয়ে গেল। এভাবে বিকালে আবার এক মজলিস বসলো, সেখানেও একই মাসআলা দিল। এভাবে দিন যায়। এলাকার সবচেয়ে বড় বড় মুফতি মনে এনে 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 সবসময়ের জন্য এই মাসআলা দিতেই আছে। এভাবে এক সপ্তাহ কয়েকদিন কেটে গেল, বউ আর থাকে না। সুন্দরী যুবতী, ষড়শী সুন্দর একটা বউ আজকে বুঝে আর থাকবে না, এটা তালাকে হয়ে গেল। এমন অবস্থায় যেমন করে আমরা ঠিক মাথায় বেশি টেনশন আসলে একটু বাতাস নেওয়ার জন্য বাইরে যাই, একা থাকতে পছন্দ করি, বাচ্চা ঠিক অনুরূপভাবে একা থাকার জন্য বাড়িঘর ছেড়ে দিয়ে নদীর পাড়ে চলে গেছেন। নদীর পাড়ে যেয়া মনটা খারাপ করে বসে আছেন, যাচ্ছে কি করতে যে কি করলাম, রাগের মাথায় কি বলে ফেললাম। আজকে যে বিবি আমার অল টাইম আমার কাছে থাকে, আমার জামার মতো, আমার পোশাকের মতো, সেই বিবি আজকে আমার পাশে নাই। বিবি বসে এভাবে বাদশা খুব এক মন খারাপ করে নদীর পাড়ে বসে আছেন। ঠিক ওই মুহূর্তে এক যুবক ওই পথ দিয়ে যাচ্ছিল, একজন যুবক। এই যুবকটা দেখে যে নদীর পাড়ে কে যেন বসা, মনটা খারাপ খারাপ ভাব। যুবক এসে বলছেন, আপনারে তো চেনা চেনা মনে হয়, আপনার তো কোথায় দেখেছি মনে হয়। বলে, যুবক তুমি আমার কই দেখেছো? বলে, আমার মনে হয় আপনি এই বর্তমান এখানের বাদশাহ। বলে, হ্যাঁ যুবক তুমি ঠিকই ধরেছ। ও বাদশাহ, আপনি কোন কারণে এই নদীর পাড়ে বসে আছেন? আপনার সমস্যা কি? বলে, তোমার বলে কোনো লাভ নাই। না আপনি বলুন, সমস্যা কথা আমাকে জানান, আমি তো শুনি। না তোমাকে বলা যাবে না, তোমার ছোট মানুষ, তোমার বলে কোনো লাভ নাই। আমার বড় সমস্যা, যেটা তুমি কোনো মাসআলা দিতে পারবে না। ওই যুবক তখন বলছে, একটুখানি আমাকে বলুন। বলার পরে তখন বাদশাহ বলছে, শোনো হে যুবক, তুমি যখন শুনবা না তোমারে বলি, আমার বিবি জুবাইদাকে আমি 3 তালাক দিয়েছি। কেমন করে জানো? আকাশের চন্দ্র বলেছি, আকাশের চন্দ্রের চাইতে যদি তুমি জুবাইদা সুন্দরী না হও, তাহলে তোমার তালাক দিলাম, 3 তালাক তোমারে দিয়ে দিলাম। একথা বলার পরে ওই ছেলে যুবক যখন শুনলো, যুবক ছেলে তখন শুনে হাসছে। বাদশাহ, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, আমি মাসআলা দিব, আপনার বিবি তালাক হয় নাই। কোন সুবহানাল্লাহ। বাদশাহ বলে, কি ব্যাপার? সারা দেশের লোক, এলাকার লোক, সমস্ত সব আলেম ওলামা, সমস্ত আলেম ওলামারা মিলে ফতোয়া দিছে আমার বউ নাকি তালাক হয়ে গেছে, আমার ওয়াইফ নাকি তালাক, আর তুমি বলছো তালাক হয় নাই। কেমন করে সম্ভব? একটুখানি তুমি বলবা। বলছে, অবশ্যই বলবো, আপনার বিবি তালাক হয় নাই। বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। এমনি কিন্তু মৌখিকভাবে বললে হবে না, কোরআন দিয়ে বলতে হবে। কোরআনে যদি প্রমাণ দিতে পারো তাহলে আমি বুঝবো তুমি একটা ভালো মানুষ। বলে, বাদশাহ আমি কোরআন দিয়ে বিচার, কোরআন দিয়ে আমি ফায়সালা দিব, টেনশনের কোনো কারণ নাই। তবে আমার 2টা শর্ত। কটা শর্ত ভাই? 2টা শর্ত। আমার 2টা শর্ত আছে বাদশাহ, যদি 2টা শর্ত আপনি মানতে পারেন, আমি ওয়াদা করলাম আপনার মাসআলা দিব, আপনার বিবি তালাক হয় নাই। এবার বাদশাহ বলছে, ঠিক আছে, তোমার 2টা শর্ত কেন? যদি 100 শর্ত বলো তাও আমি মানতে রাজি। আমি আমার বিবি চাই। তুমি মাসআলা কখন দেবে, কোন সময় দেবে?
বলে বাদশাহ, আজকের মাগরিবের নামাজটা আমি আপনার মসজিদে পড়াবো, অর্থাৎ শাহী মসজিদ যেটা শর্ত নম্বর 1 নম্বর শর্ত, শাহী মসজিদ যেটা সবচাইতে বড় মসজিদ যেটা, সেই মসজিদের হুজুর আজকে নামাজ পড়াবে না, আমি নামাজ পড়াবো, আপনি আমার ব্যবস্থা করবেন। বলে টেনশনের কারণ নাই, আমি যা বলবো তাই হবে, যেহেতু আমি হচ্ছে এইখানের বাদশাহ, তোমার কোনো চিন্তা নাই, তুমি যা বলবে তাই হবে। এবার চলে গেলেন। আর একটা শর্ত আছে, আরেকটা শর্ত হলো, শোনে বাদশাহ, আপনাকে যারা মাসালা দিছে, যত আলেম ওলামা মাসালা দিছে, এলাকার 3-4 দিন ধরে যারা মাসালা দিছে, সকল আলেম ওলামা যেন মাগরিবের নামাজে মসজিদে থাকে, সবাই যেন মসজিদে থাকে, আমি মসজিদেই মাসালাটা বলে দেব। আমার ভাইরা, এ কথা বলার পর বাদশাহ বলছে টেনশন নাই, আজকেই এটা পাকাপোক্ত কথা, আমি আজকে আমার শাহী মসজিদের ইমামকে বলবো, সে নামাজ পড়াবে না, তুমি নামাজ পড়াবে। ঠিক আছে আমার ভাইরা, ঠিক অনুরূপভাবে কথা কাজ কমপ্লিট। সন্ধ্যা ঘনিয়ে আসলো, মাগরিবের টাইম হলো, ওই যুবকও মসজিদে গেছে, আর এলাকার সকল আলেমরাও মসজিদে আসছে, নামাজের সময় হয়ে আসতেছে। যখন বাদশাহ এবার বড় হুজুরকে ডেকে বলে, হুজুর মেহেরবানি করে বেয়াদবি মাফ করবেন, আপনি আমাদের এখানে ইমাম সাহেব, কিন্তু আমার একজন মেহমান আছে, এই মেহমানটা আজকে মাগরিবের নামাজটা পড়াবে। বড় হুজুর বলে, ও বাদশাহ, যেহেতু আপনি আমাকে বলেছেন, আপনার কথা তো অমান্য করা যাবে না, অবশ্যই অবশ্যই আমার চাইতে যে বড় হবে সেখানে ইমামতি অবশ্যই করবে, আপনি টেনশন করেন না। এবার ওই যুবককে সামনে দেওয়া হলো, যুবক নামাজ শুরু করে দিয়েছেন। নামাজ পড়তে হলে প্রথম যে সূরা পড়তে হয়, সেই সূরার নাম কি ভাই? সূরা ফাতিহা। নামাজ পড়তে হলে প্রথম সূরা ফাতিহা পড়তে হয়, তারপরে আরেকটা সূরা মিলাতে হয়। ওই যুবক এবার আরেকটা সূরা মিলাতেছে। গোটা কোরআনের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ সূরা, যে সূরা প্রায় আপনাদের অনেকেরই মুখস্থ আছে, সেই সূরা অন্য কোনো সূরা না, সেই সূরা হচ্ছে সূরা 3। সুবহানাল্লাহ। এই যুবক সূরা 3 পড়ে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল কমার। কি কইছে? লাকাদ খলাকনাল কমার। ওখানে কি ছিল? ইনসান ছিল না? লাকাদ খলাকনাল ইনসানা হবে, কিন্তু ওই হুজুর যুবক বলছে লাকাদ খলাকনাল কমার। এই কমার যখন বলেছে, হুজুরির নামাজের মধ্যে ভুল, পিছন থেকে আলেম ওলামা বলছে আল্লাহু আকবার, যেহেতু তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার। তখন হুজুর আবার প্রথম থেকে শুরু করেছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল কমার। আবার সেই কথা, পিছন থেকে আবার তাকবীর দিল। তাকবীর দেওয়ার পরে হুজুর এবার পড়তেছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এদিকে বাদশার মনে মনে বলছে, আহারে কি করতে কি করলাম। এই যুবক বলল যে আমি অনেকে মাসালা দেবে, এবার বউ তালাক হয় নাই, অথচ দেখতেছি সে নামাজের মধ্যে বারবার ভুল করে, এক করতে আর এক করে ফেললাম নাকি, না জানে কি গ্যামজাম হয়। একেতেই মাথায় অনেক টেনশন, অনেক প্রেশান। আর এই যুবক হুজুর কি শুরু করলো, নামাজ শেষ হয়ে গেল, সমস্ত আলেম ওলামা এসে বসে পড়ল, কি ব্যাপার বারবার আপনি কমার কেন বললেন? এই যুবক বলছে, সবাই আসুন, ইমাম সাহেব যারা আছেন তারা আসেন, যারা বড় বড় হুজুর সবাই আমার সামনে আসেন, বাচ্চা সহ মন্ত্রী শ্রদ্ধা সবাই সামনে বসে পড়ে গেল। এবার ওই যুবক মাসালা বলছে, আমি পড়েছি ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল কামার। এর মানে কি? এর মানে হচ্ছে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর করে চাঁদকে বানাইছি, এর মানে এটা।
যদি আমি বলি লাকাদ খলাকনাল কমার, তাহলে অর্থ হবে আমি সুন্দর করে চাঁদকে বানাইছি, কিন্তু আসলে এখান তো কমার নাই, এখানে আছে ইনসান। আমি বারবার যখন কমার বলেছি আপনারা আমাকে ভুল ধরে দিয়েছেন, আসলে ছিল ইনসান, কিন্তু আমি বারবার কমার বলেছি কারণ এই জন্য বলেছি আপনারা বলছেন চাঁদ নাকি বেশি সুন্দর, কিন্তু আল্লাহ তো ওখানে চাঁদের কথা বলে নাই, কমারের কথা বলে নাই, আল্লাহ বলেছে ইনসান। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলে আমি তামাম পৃথিবীতে সবচাইতে বেশি সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। সকলেই বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই কথা শুনে গোটা মানুষ স্তব্ধ হয়ে গেল। ইনসান আসলেই তো তাই, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতে নিশ্চয়ই আমি মানুষকে সুন্দর চেহারা দিয়ে আমি বানাইছি। সুতরাং চাঁদের চাইতে কেন, সারা পৃথিবীর সবার চাইতে মানুষ সুন্দর, ফেরেশতার চাইতে মানুষ সুন্দর, আসমানের চাইতে মানুষ সুন্দর, সবার চাইতে মানুষ সুন্দর। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এই মাসালা দেওয়ার পরে সকলে কি খুশি, কি খুশি, বউকে পেয়ে গেল। কিন্তু এই যুবককে, কে এই যুবক, কি তার পরিচয়? টাইম তো চলে গেছে, আর টাইম নেই, তারপরে সংক্ষেপে বলি। এই যুবক হলো তৎকালীন জামানার ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। বায়ার সময় নেই তো, আমার কথা ছিল আজকে একটাই, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা ভালো মানুষ তাদের সাথে হও। চোর, ডাকাত, খুন খারাপি, তারপরে ছিনতাই, চুরি, চাঁদাবাজি যারা করবে তাদের সাথে যেও না। কুনু মা'আস সাদিকিন, যারা ভালো মানুষ তাদের সাথে থাকো। তাহলে আমি আল্লাহ পাক খুশি হব, নবী খুশি হবে, কিয়ামতে জান্নাত পাবে। আল্লাহ পাক তৌফিক দিক, আমিন। আরেকটি কথা হচ্ছে আগামী এই যে শবে বরাতের দিন আপনারা সবাই আসবেন, ওই দিনকে আমাদের ইশার জামাত কতই হবে আমি বলবো ইনশাআল্লাহ। ইশার জামাত একটু দেরিতে হবে। শবে বরাতের দিনকে আপনারা প্রস্তুতি নেবেন, দান করলে অনেক সওয়াব। আপনার মা নাই, বাবা নাই, আপনার অনেকে মারা গেছে, সবাই নেমে দান করবেন ইনশাআল্লাহ ওই দিনকে, আমার দৃঢ় বিশ্বাস। এই জন্য ওই দিনকে আমরা রাত্রে এখানে কিছু সময় থাকবো। এটা হচ্ছে শবে বরাতের দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা শুনে করে করি।